রাত আর দিন কি ডিফারেন্ট কিছু? প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে, প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। আল্লাহ পাক বলেছেন নেমে আসি, বাস আসি। কারণ সবকিছু আমরা যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না। পারবো? সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি, ঘুম কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কঠিন না তরল না বায়বীয়, পারবে সায়েন্স ব্যাখ্যা করতে? কবরের আযাব কি, জিন জাতি কি, জিন জাতি কাকে বলে, জিন জাতি কেমন দেখতে, মালায়েকা কেমন, তারা কিভাবে কাজ করে, তাদের ফাংশন কি, তারা কি ব্যাখ্যা করতে পারবে? আমাদের একটা চেতনা তৈরি হয়েছে, সায়েন্স যা বলবে তাই সত্য। এই চেতনা পুরোপুরি সত্য নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য। এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই। হ্যাঁ, সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি, এটা অমুসলিমরা দেয়নি, এর ভিত্তি মুসলিমরা দিয়েছে। পরবর্তীতে এরা এর উপর ঘষা মাজা করেছে। এখন সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে। এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা। সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি, সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে। তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয়, কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। তো আল্লাহ নেমে আসেন, ব্যাস নেমে আসেন। নেমে এসে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক তিনটা কথা বলেন। রাতের শেষ অংশ, রাতকে ভাগ করেন। যদি 6টার সময় রাত শুরু হয়, রাত কিন্তু রাত 12টায় শুরু হয় না, সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়, এটাই ইসলাম। এখন 6টা থেকে আপনি এই 5টা পর্যন্ত সময়টাকে 3 ভাগে ভাগ করেন। শেষের অংশ ধরে নেন যে 1টা থেকে 5টা, কথার কথা আমি এস্টিমেট করলাম। এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নেমে আসে প্রথম আসমানে, অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন 3টা জিনিস। 1, কে আছো আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি তাই দেব। 2, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। 3, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। মানে এই সময় আপনি যা চাইবেন, ইনশাআল্লাহ আপনার আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করা হবে।